প্রাণের মানুষ আর উৎসবের উচ্ছ্বাসে জমে উঠল যুক্তরাষ্ট্রের ডিএমভি অঞ্চলের প্রথম ওপেন এয়ার বাংলা মিউজিক ফেস্ট। রোদ মুছে সন্ধ্যা নামতেই সুরের জাদুতে প্রাণ ফিরে পেল প্রবাসের বাংলা। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় মুখর ছিল পুরো আয়োজন। দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ হন হাজারো দর্শক। সঙ্গীতের সঙ্গে যুক্ত হয় বাংলা খাবার, সংস্কৃতি আর মিলন মেলার আবহ। সব মিলিয়ে এটি হয়ে ওঠে প্রবাসে বাংলা সংস্কৃতির এক বর্ণিল উদযাপন। বিস্তারিত প্রতিবেদনে। সুরের মায়াজালে ভেসে উঠল এক অনন্য সাংস্কৃতিক উৎসব, যুক্তরাষ্ট্রের ডিএমভি অঞ্চলের প্রথম ওপেন এয়ার বাংলা মিউজিক ফেস্ট। দেশি ইভেন্টস গো, ব্রাইট স্টার এন্টারটেইনমেন্ট ও পিয়ার কুইন এন্টারটেইনমেন্টের যৌথ আয়োজনে শনিবার বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত পুরো পরিবেশ ছিল সঙ্গীত, আবেগ আর প্রবাসী বাংলার মিলন মেলা। হাজারেরও বেশি দর্শক পরিবার সহ অংশ নেন এই বিরল আয়োজনে, যেখানে প্রজন্মের ব্যবধান ভুলে সবাই একসঙ্গে গান আর নৃত্যে মেতে ওঠেন। আজকের আয়োজনটা খুবই চমৎকার, সবাই খুবই এনজয় করতেছে মিউজিকগুলা। প্রচুর লোক এখানে খাওয়া দাওয়া নিয়ে, আমিও খুব এনজয় করতেছি একটা স্পন্সর হিসাবে। বাঙালিদের জন্য এটা অনেক সুন্দর একটা প্রোগ্রাম। আপনাদের সবাইকে ওয়েলকাম, অনেক ধন্যবাদ। এনজয় করেন আজকের এই শোটা। মঞ্চে প্রথমেই আবেগঘন পরিবেশ সৃষ্টি করেন বাংলাদেশের সঙ্গীতজ্ঞ মুজা। তার পারিবারিক উন্মুক্ত মঞ্চে পরিবেশিত সুরেলা গান মুহূর্তেই দর্শকদের হৃদয়ে ছুঁয়ে যায়। এরপর মঞ্চে একে একে উপস্থিত হন কিংবদন্তি শিল্পী খলিল হোসেন মিলুর ছেলে প্রতীক হাসান, যার সঙ্গে সম্মিলিত পরিবেশনা উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। যেখানেই বাংলাদেশ সেখানেই তো আমার থাকতেই হবে। সো এই জন্যই আমি এসেছি। আমি এই অনুষ্ঠানের সাথে সেই প্রথম থেকেই জড়িত আছি। যখন দেশি ইভেন্ট গো এবং ওরা যখন শুরু করেছে এবং আমাকে বললো যে আমরা এমন একটি অনুষ্ঠান করতে চাচ্ছি, ওপেন এয়ার কনসার্ট, যেটাতে আমরা 90s যারা আছি তারা আমরা ওপেন এয়ার কনসার্টের কনসেপ্টটা অনেকেই পছন্দ করি এবং আমরা এখানে এসে সেটা কখনোই পাইনি। সেজন্য যখন আমি শুনলাম ওপেন এয়ার কনসার্ট, তখনই আমি এই অনুষ্ঠানের সাথে জড়িত হয়েছি এবং আমাদেরকে তো থাকতেই হবে এখানে, সেজন্যই চলে এসেছি আর কি। পরে মঞ্চ মাতান চ্যানেল আইয়ের সেরা কণ্ঠের ফাইনালিস্ট শামীম মাহমুদ, পাশাপাশি কানিজ দীপ্তি ও মাইশা শান্তা, যাদের কোমল কণ্ঠে ভেসে ওঠে প্রবাসের আকাশ। রক ব্যান্ড ক্রোন এজ এর ড্রামা শিব রহমানের শক্তিশালী পারফরমেন্সে পুরো মঞ্চে এনে দেয় নতুন গতি ও উদ্দীপনা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব নাজনীন আক্তার। তবে পুরো আয়োজনে বিশেষভাবে আলোচনায় ছিলেন কমিউনিটির উজ্জ্বল মুখ মিষ্টি সরকার। মূল উপস্থাপিকা না হয়েও তার আন্তরিক উপস্থিতি, শিল্পীদের প্রতি সম্মান এবং মঞ্চে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দর্শকদের গভীরভাবে মুগ্ধ করে। আয়োজকদের ভাষায় তার অবদান ছাড়া এই উৎসবে পূর্ণতা আসতো না। বিশ্বাস করুন, আমার স্বপ্ন আজ সত্যি। যে স্বপ্নকে আজ এত দিন ধরে 3টি মাস ধরে লালন করেছি, সেই ভ্রূণের শিশুর মতো যেমন মানুষ নিজ গর্ভে ধারণ করে লালন করে একটি সন্তানকে, তেমন করে লালন করেছিলাম আমি এই ইভেন্টকে। একটি পিপল থেকে এখন শত শত মানুষ আমার এই ইভেন্টের পার্ট হয়েছে। এটি যে ভীষণ গর্বের বিষয়, ভীষণ আনন্দের বিষয়, ভীষণ আবেগের একটি জায়গা, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য এই আয়োজনটি করেছিলাম। আমি প্রথাগত সমস্ত নিয়ম ভেঙে যে শিল্পীদের প্রতিভা আছে কিন্তু কেউ চেনে না, তাদেরকে দিতে চেয়েছিলাম একটি সুযোগ, একটি প্ল্যাটফর্ম। আমি চেয়েছিলাম নতুন করে একটি রোনা লায়লার জন্ম হোক, চেয়েছিলাম নতুন করে একটি সাবিনা ইয়াসমিন হোক, নতুন করে একটি আলমারা মিনু হোক, চেয়েছিলাম একটি এন্ড্রু কিশোর হোক, একটি সুবীর নন্দী হোক। আমি চেয়েছি, সেই চাওয়ার সাথে সাথ দিয়েছে আমার আয়োজক ব্রাইট স্টার এন্টারটেইনমেন্ট, পিয়ার কুইন এবং নান আদার দেন দেশি ইভেন্টস গো। আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।
তারা যদি না থাকতো এই স্বপ্ন শুধু স্বপ্নই থাকতো, কিছুতেই তা বাস্তবে রূপ নিত না। তারা যে বিপুল অর্থলগ্নি করেছে কোনো লাভের আশা না করে, উপরন্তু তারা লভ্যাংশের 15% বাংলাদেশের দুস্থদের কল্যাণে ব্যয় করবে, যা আমার জন্য ভীষণ গর্বের, অহংকারের, আনন্দের, আবেগের জায়গা। ধন্যবাদ দেশি ইভেন্টস গোয়ের ওনার মিস্টার ইউসুফ খান রাসেলকে আপনার এই সদুদ্যোগের জন্য। ভবিষ্যতে আপনার সাথে কাজ করতে পারলে আরও বেশি আনন্দিত হব। এটা আমার সৌভাগ্য যে আমার 3 আয়োজক আমার উপরে এত বেশি ভরসা করেছেন, সেই সাথে ভরসা করেছেন আমার টাইটেল স্পন্সর, প্লাটিনাম স্পন্সর, গোল্ড স্পন্সর সহ অগণিত মানুষ। আমি ধন্যবাদ জানাই টাইম টেলিভিশনকে, আপনারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের প্রচারণার জন্য, এবং 2টি দিন ধরে যে অক্লান্ত পরিশ্রম করছেন প্রেস কনফারেন্স এবং আমাদের লাইভ টেলিকাস্টের জন্য। আমি টাইম টেলিভিশনকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই জনাব আবু তাহের সাহেব এবং আরিফুল ইসলাম সাহেবকে। আপনারা আমাদেরকে প্রচণ্ড সাপোর্ট করেছেন, যার জন্য আমরা অনেক বেশি সহজ হয়েছে আমাদের পথ চলা। সেই সাথে ধন্যবাদ জানাই আমি প্রথম আলোকে, সেই সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের সমস্ত মিডিয়া পার্টনার, চ্যানেল আই সহ অন্যান্যদেরকে। আমি বাংলাদেশের 19টা পত্রিকাকে অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আমাদের এত দূরে যুক্তরাষ্ট্রের মতো একটি জায়গাতে এত দারুণ একটি প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামের খবরই কেউ জানতো না যদি না আপনারা আমাদেরকে সহায়তা না করতেন। আমি কি বলে কতবার বলে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো জানি না। সমস্ত যুবক সমাজকে আমি উদ্বুদ্ধ করতে চাই, তোমাদের যদি প্রতিভা থাকে তোমাদেরকে অবশ্যই আমাদের আয়োজকদের মতো হৃদয়বান ব্যক্তিরা এরকম মঞ্চ দেবে এবং তোমরা গান গাইতে সুযোগ পাবে। গান আমি বিশ্বাস করি একটি থেরাপির মতো, সঙ্গীত দিয়ে জয় করা যায় শত্রুর মন। আসুন অসুরের বিরুদ্ধে আমরা সুরের লড়াই করি। থ্যাংক ইউ ভেরি মাচ। পৃথিবীতে অসুর থাকবে, আমরা সুর প্রতিষ্ঠা করব। দর্শকদের অভিজ্ঞতাও ছিল আবেগঘন ও পারিবারিক আনন্দে ভরপুর। কেউ বলেছেন, একসঙ্গে বাবা মা সন্তান সবাই মিলে এমন উৎসব আগে দেখিনি। আবার প্রবীণ দর্শকদের মন্তব্য, বাংলার গান, খাবার আর সংস্কৃতি সব একসঙ্গে পেয়ে মনে হলো আমরা আবার দেশে ফিরে গেছি। আমার সত্যি খুবই ভালো লাগতেছে যে আমরা একটা কনসার্টের আয়োজন করছি, যেটা হচ্ছে ওপেনিং কনসার্ট। সো খুবই এক্সাইটেড আছি। আর একটা জিনিস হচ্ছে, আমাদের প্রতীক, মুজা, সমীর ওরা আছে বলে আমার কাছে মনে হচ্ছে যে আমরা আজকে হোপফুলি অনেক এনজয় করবো। অ্যান্ড আমি সত্যি কিছু বলার নাই, আমি এনজয় করতে আসছি, আমি খুব এনজয় করি। আমরা মনে হয় যে বাংলাদেশে আসছি, সবাই মিলে একসাথে দেখা হয়, খাওয়া দাওয়া, আড্ডা হয়। আর আমার বাচ্চারাও লাইক করে মুজাকের সং, এই জন্য আমরা এখানে আসছি সবাই। খাবারের স্টলগুলোও ছিল উৎসবের আরেক আকর্ষণ। ধানসিঁড়ি রেস্তোরাঁ সহ বিভিন্ন স্টলে পরিবেশন করা হয় চটপটি, ফুচকা, ঝালমুড়ি, চাপা পিঠা, যা দর্শকদের কাছে এনে দেয় স্বদেশি স্বাদের অনুভূতি। আসসালামু আলাইকুম এভরিবডি। আমার বাংলা গান অনেক পছন্দ, আমার আম্মু আর বাবা অনেক পছন্দ করে বাংলা গান শুনতে। এই ওপেন এয়ার কনসার্ট আমরা সুইট সেফ ক্যাফে আনছি, আইসা ট্রাই করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমরা আসছি আজকে সুইট সেফ ক্যাফে, এই মেলাতে ওপেন এয়ার কনসার্ট ইন ফল চার্চ। এখানে অনেক মজা হইতেছে, বাংলাদেশি মিউজিক হইতেছে। আর আমরা আসছি আমাদের কফি নিয়ে, মোহিতো নিয়ে। আপনারা সবসময় এখানে আইসা ট্রাই করবেন, আর এখানে মজা আর কোথাও পাবেন না। I'm here to support my friend and see my friend and share the cultural different experiences. I think they do like the food because we have all options for them, and it can be either spicy or not spicy, and so I think they like it. আয়োজকদের মতে এই সফল আয়োজনের পেছনে ছিল শক্তিশালী স্পন্সরদের সহযোগিতা। হাউস কলস হোম কেয়ারের প্রধান স্পন্সর জানান, কমিউনিটির পাশে দাঁড়াতে পেরে তারা গর্বিত। সুইট সিপ ক্যাফে এর গোল্ড স্পন্সর জানান, সঙ্গীতময় পরিবেশে দর্শকদের সেবাদান ছিল দারুণ অভিজ্ঞতা। ধানসিঁড়ি রেস্তোরাঁর প্রতিনিধিরাও জানান, প্রবাসে বাংলার স্বাদ পৌঁছে দিতে পারা তাদের জন্য আনন্দের। যেটা আমরা ইউএসএ থেকে বা দেশের বাইরে যে কোনো কান্ট্রিতেই থাকেন, আমরা যেটা সবচেয়ে মিস করি, রাস্তায় মামার বানানো হালিম, ফুচকা, চটপটি, শাহি মুড়ি। সো ওইটা আমরা এখানে, এই অভাবটা যেন কেউ না পায়, এই কারণে সেই অভাবটা পূরণ করার জন্য আজকে এইগুলো আমরা নিয়ে এসেছি। সো আমাদের আছে হচ্ছে এই যে দেখেন, এটা দিয়ে আমরা শাহি মুড়ি তৈরি করি, চটপটি, ফুচকা,
একদম হাতে বানানো সমুচা, সিঙ্গারা এবং আমাদের মোরগ পোলাও সব কিছু পেয়ে যাবেন আমাদের। অ্যান্ড আমাদের রেস্টুরেন্ট আছে উডব্রিজ ধানসিঁড়ি রেস্টুরেন্ট, যারা এখনও ভিজিট করেননি প্লিজ কাম অ্যান্ড জয়েন আওয়ার। আমরা জানি এই খাবারগুলো আমাদের সংস্কৃতির সাথে জড়িয়ে আছে এবং সবসময় খাবারগুলোকে আমরা মিস করি। আমার প্রশ্ন একটু ডিফারেন্ট, এখনকার যে জেনারেশন তারা কি খাবারের প্রতি কতটুকু আগ্রহ, তাদের বিষয়ে কিছু বলুন। আচ্ছা, আগ্রহটা অ্যাজ এ প্যারেন্টস হিসাবে আমরা তাদের গার্জিয়ান হিসাবে আগ্রহটা তাদের ধরে রাখতে হবে, বিকজ দিস জেনারেশন ইটস লিটল ডিফারেন্ট, দে ওয়ান্ট গো উইথ বার্গার, কাবাব, স্যান্ডউইচ, বাট তারপরেও তাদেরকে জানাতে হবে, বলতে হবে দ্যাট ওয়ার উই কেম ফ্রম, রাইট? সো ওইভাবে এদেরকে আমাদের এই আকর্ষণটা ধরে রাখার জন্য এই যে এই ধরনের স্ট্রিট মেলাতে আমরা এই ধরনের খাবারের আয়োজন করি, যারা ওরা দেখে বুঝতে পারে। আমি ফখরুল ইসলাম স্বপন, হাউস কল হোম কেয়ারের কর্ণধার। আমি ডিএমবিতে, যেটা ডিসি মেরিল্যান্ড ভার্জিনিয়া, এইখানে অনেক বড় একটি বাংলাদেশি কমিউনিটি। তো বাংলাদেশি কমিউনিটি যখনই কোনো প্রোগ্রাম করে, আমাদের দেশীয় প্রোগ্রাম, কনসার্ট কিংবা বাংলাদেশি কোনো কালচারাল প্রোগ্রাম, আমরা হাউস কলের পক্ষ থেকে সবসময় আমরা পাশে থাকি। আমরা চাই, আমরা বিশ্বাস করি যে আমাদের কৃষ্টি কালচার, আমাদের শিকড়কে ধরে রাখতে। সেই অনুপ্রেরণা থেকে যেহেতু আমরা কমিউনিটি সার্ভিস দিয়ে থাকি, বয়স্কদের সেবা দিয়ে থাকি, তো আমরা কমিউনিটিদেরকে একসাথে একত্রিত করার জন্যই আমরা সবসময় পাশে থাকি। আর ডিএমবির একটি যে কমিউনিটি আছে, এটা খুবই স্ট্রং। আমরা জানি যে আমেরিকাতে 50টি স্টেটে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আছে। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে ডিএমবিতে যে ধরনের প্রোগ্রামগুলো আমরা করে থাকি, আমাদের প্রচুর মানুষ হয়। ইভেন আমরা মনে হয় এক টুকরো বাংলাদেশ এখানে খুঁজে পাই। ধন্যবাদ টাইম টেলিভিশনকে। আয়োজক দেশি ইভেন্টস কো এর ইউসুফ খান বলেন, প্রথমবার এমন ওপেন এয়ার বাংলা মিউজিক ফেস্ট আয়োজন করতে পেরে আমরা গর্বিত। Vashi, welcome. Thank you, Time Television. Thank you for covering this. আমরা সুন্দর করে যে ওপেন এয়ার কনসার্ট কনসেপ্ট নিয়ে শুরু করতে যাচ্ছিলাম, যেটা একটা ভিশন থেকে তৈরি হয়েছিল, যেটা আমরা আমাদের দেশে, বাংলাদেশে বুয়েটে অথবা ঢাকা ইউনিভার্সিটিতে আমরা ওপেন এয়ার কনসার্টের যে অনুষ্ঠানটা আমরা উপভোগ করতাম, ওরকম একটি প্ল্যান নিয়ে আমরা ডিএমবিতে প্রথমবারের মতো একটি ওপেন এয়ার কনসার্ট আমরা অ্যারেঞ্জ করতেছিলাম। তো সেটা এখন আন্ডারওয়ে। তো আমরা যেরকম রেসপন্স পাচ্ছি, খুবই ওভারওয়েলমিং রেসপন্স। সো আমরা খুবই আনন্দিত যে মানুষজনের রেসপন্স এরকম হচ্ছে, এবং আমাদের সব আর্টিস্ট যেরকম প্ল্যান ছিল সবাই আমাদের সাথে লাইন আপ আছে। আমাদের প্রতীক, মুজা, শামির মাহমুদ, কানিজ দীপ্তি, মাইশা, শোয়েব রহমান অ্যান্ড ডিএমবি's local favorite ক্রনিস লাইভ ব্যান্ডস 5 hours ধরে আমরা মিউজিক ফেস্টিভ্যাল করছি। এটা আন্ডারওয়ে শুরু হয়ে গিয়েছে। লটস অফ ফুড ভেন্ডার্স, বেভারেজ ভেন্ডার্স এবং নতুন প্রজন্মকে যে আমরা প্রেজেন্ট করার যে আমাদের প্ল্যানটা ছিল, সেটাই আমাদের হচ্ছে। আমাদের মোস্ট অফ দি আওয়ার লাইন আপস আর নতুন প্রজন্মের। সো আমরা আমাদের ডায়াসপোরা কমিউনিটি, ইয়াঙ্গার জেনারেশনকে আমাদের দেশের ভিতরে, আমাদের দেশীয় কালচারের সাথে সম্পৃক্ত করার একটা আমাদের যেটা প্ল্যান ছিল, সেটা আমার মনে হয় সুন্দরভাবে আমরা তুলে ধরতে পেরেছি। তো এটা একটা স্টার্টিং, আমরা এটাই শেষ না, এটা বিগিনিং। সো এভাবে আমরা আরও সুন্দর, আরও বড়, ব্যাপকভাবে আরও প্ল্যান আছে কন্টিনিউ করার আর কি। So thank you Time Television again, and welcome everybody. We'll have a good show. Let's enjoy. ব্রাইট স্টার এন্টারটেইনমেন্টের সঞ্জিতা চৌধুরী বলেন, দর্শকদের উচ্ছ্বাসই প্রমাণ করছে এমন আয়োজনের প্রয়োজন ছিল। রৌদ্রোজ্জ্বল সূর্যের আলো যখন মিলিয়ে যাচ্ছে, মাতাল সুরে মাতোয়ারা হলো পুরো উৎসব। দারুণ এক আয়োজন। এই উচ্ছ্বাস আরেন্দ্রে গাথা হয়ে উঠল প্রত্যেকের মুখে। ক্রিস্যান্ডো স্টুডিওয়ের গ্যালারিতে ভেসে ওঠে প্রত্যয়ের সুর। আজকের এই আয়োজন ছিল মাত্র শুরু। আগামী দিনে আরও বড় বাংলা মিলন মেলার ঘোষণা যেন এখানে গুঞ্জন বয়ে নিয়ে এলো। আনন্দ আলোকিত এই সন্ধ্যায় বিদায় নিলেও স্মৃতিতে থাকবে গানের মাদলিতা আর প্রতিশ্রুতি লালনে ভরে থাকবে ভালোবাসার বাংলা গাঁথুনির গান। শেষ পর্যন্ত ক্রিস্যান্ডো স্টুডিওয়ের ভরে ওঠে করতালি, হাসি আর সুরের প্রতিধ্বনিতে। দর্শকদের কণ্ঠে একটাই সুর। এটাই ছিল এক স্মরণীয় সন্ধ্যা। নিউজ ডেস্ক, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।